মামুর রুমাল, মামু এসেছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এলোই যখন, তখন কোথায় গেল? আমার ভীষণ দরকার শেষদির সাথে। এই বুদো, তুই তো দরজা খোল। কি রে ভূতো, কি হচ্ছিল ঘরের মধ্যে? দরজা বন্ধ করে এই সময় কি হচ্ছিল আমি সেটাই জিজ্ঞেস করছি। আশ্চর্য, এদের দুজনের বোধ বুদ্ধি সব একেবারে লোপ পেয়েছে। বাড়ি শুদ্ধ সবাই এখনো জেগে, কত কাজকর্ম বাকি, আর তার মধ্যে এনারা দুজন ঘরের দরজা বন্ধ করে প্রেম লীলা শুরু করে দিয়েছে। শোন শেষদি, বয়সে তুই আমার আর মিছরির থেকে অনেক বড়, তাই আমার মনে হয় নিজের সম্মান রক্ষার জন্য তোর একটু সংযত হয়ে কথা বলা উচিত। ও তাই? হ্যাঁ তাই। এই দেখ, এই দেখ, মিছরির পা কেটে রক্ত পড়ছিল, তাই আমি ওকে ওষুধ লাগিয়ে দিচ্ছিলাম। ও আচ্ছা, তাই কাজের বাড়িতে এরকম অসময়ে দরজা আটকে বউয়ের পদসেবা হচ্ছিল না? ছি 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 ছি, এর মধ্যেই তুই যে এত বড় স্ত্রৈণ হয়ে যাবি সেটা সত্যি আমার জানা ছিল না রে ভূত। জানা ছিল না তো এবার জেনে রাখ। মিছরির পা কেটে রক্ত বেরোচ্ছিল, সেটা দেখার পরেও তোরা যখন ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিসনি, তাহলে তো আমাকেই পদসেবার ভার নিতে হবে, তাই না? শেষদি, বোনেরা যদি একটু মানবিকতা দেখাতে পারত, তাহলে কিন্তু তাদের ভাইকে স্ত্রৈণ হতে হতো না। বাহ, এই তো বেশ নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছো। আমার সাদা সিধে এরকম ভাইটার মাথা চিবিয়ে চিবিয়ে ঠিক নিজের মতোই তৈরি করে নিয়েছো। সত্যি মিছরি, এত অল্প বয়সে এই বিদ্যাটা যে তুমি কি করে রপ্ত করেছো? তোমার প্রশ্নের উত্তরটা না হয় আমি পরেই দেব, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও তো শেষদি। আমার মামু কোথায়? মানে মানে কি? মামু, তোমার মামু কোথায় সেটা আমি কি করে জানবো? সত্যি সত্যি তুমি কিচ্ছু জানো না শেষদি? না না, আমি জানি না, আমি কি করে জানবো? আচ্ছা, যে লোকটা আমাদের পুজোয় এসেছিল সেই লোকটাই আমার মামু, তাই না? ছদ্মবেশে এসেছিল যাতে কেউ না চিনতে পারে, ঠিক তো? কি কি বলছো যাতা? এসব কি আজেবাজে কথা বলছো তুমি আমাকে? বেশ, তাহলে একটা অন্য প্রশ্ন করি শেষদি। ওল্ড বালিগঞ্জ প্লেসে তুমি মামুর সাথেই দেখা করতে গেছিলে, তাই না? দেখেছো কখন থেকে ট্রাই করছি? দেখো জেঠিমা, দেখো আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই বোধহয় হলো। কখন থেকে চেষ্টা করছি, কিছুতেই ফোনটা ধরছে না। কত দূর থেকে মানুষটা গাড়ি চালিয়ে ফিরছে, কোনো কোনো বিপদ আপদ হলো না তো? দেখি। ছাবো, তোর কি মাথা খারাপ হলো নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে তো ফোনের লাইন খারাপ থাকে, সব সময় জয়ন্ত 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 করে তুই কেন মাথা খারাপ করছিস? আর যারা বাড়িতে আছে আজকাল তো দেখি তাদের কথা তুই খেয়ালই করিস না, নজরে দিস না। কি বলছো জেঠিমা? মিছরির পাটা কাঁচের টুকরো লেগে কেটে রক্তারক্তি হলো। ওই একবারও তুই জিজ্ঞেস করেছিস? জিজ্ঞেস করেছিস তুই মেয়েটা রক্ত পড়া বন্ধ হলো কিনা, সে ওষুধ লাগিয়েছে কিনা? অন্য সময় তো তুই এরকম করিস না সাবু। সত্যি তো, এত বড় ভুল আমি কেমন করে করলাম জেঠিমা? আমি এক্ষুনি মিত্রির কাছে যাবো। মিত্রি, মিত্রি। শেষদি, তুমি হঠাৎ চুপ করে গেলে কেন? একটু আগেই তো তুমি তোমার ভাইকে স্ট্রৈন বলছিলে, আমাকে নির্লজ্জ, বেহায়া, আরো কত কিছু বলেছো, কিন্তু আমি তো তোমার থেকে একটাই প্রশ্নের উত্তর চেয়েছি।
উত্তর দাও। কি কি উত্তর উত্তর চাইছো তুমি আমার কাছে? তুমি সাহস তো বলি হারি যাই। তুমি তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ মিছরি। শেষদি, যা হয়েছে আমি তোমাকে শুধু সেটাই জিজ্ঞেস করেছি। তুমি তো মামুকে এই বাড়িতে এনেছিলে, তাই না? যাতে কেউ না চিনতে পারে তুমি মামুকে ছদ্মবেশে আসতে বলেছি, যাতে আমিও না চিনতে পারি। সেই জন্য তুমি আমাকে পরিবেশনটাও করতে দিলে না। কি আমি ঠিক বলছি? না, মিথ্যা বলছো তুমি। প্রত্যেকটা কথা বানিয়ে বানিয়ে বলছো তুমি। তুমি যে কথাগুলো বলছো তার 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 কোনো প্রমাণ আছে তোমার কাছে? নেই, তোমার কাছে কোনো প্রমাণ নেই। আছে, মনে হচ্ছে আছে। এই রুমালটা দেখেছো? এই রুমালটা আমার মামুর। যদি মামু এখানে নাই এসে থাকে তাহলে এই রুমালটা এলো কোথার থেকে? চুপ করো। এটা যে তোমার মামুরি রুমাল, তারই বা কোনো প্রমাণ আছে কি? প্রমাণ আমি নিজে। এই ইংরেজি শব্দটা আমার সোনাদিমা নিজের হাতে সেলাই করে দিত মামুর রুমালে। এরকম রুমাল ছাড়া মামু আর কোনো রুমাল ইউজ করতো না কোনোদিন। না না, বাজে কথা, সব মিথ্যা কথা। এই সব তোমার মন গড়া বানানো কথা। তোমার এই সমস্ত কথার একটাও কেউ বিশ্বাস করবে না, বুঝেছো? বিশ্বাস অবিশ্বাস তো পরের কথা। ওল্ড বালিগঞ্জ প্লেসে তুমি কোথায় গেছিলে শেষদি? এটা জানলেই সবার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে শেষদি। শেষদি, আমি কোনো অশান্তি চাই না। আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ প্লিজ শেষদি, আমাকে মামুর কাছে নিয়ে চলো। এটা বর্দিমার জীবন মরণের বিষয়। এই একদম বাজে কথা বলবে না, কারণ তোমার মামু কলকাতায় আছে কি নেই সেটা আমার থেকে ভালো তোমার জানার কথা, কারণ তোমার সঙ্গে তার টেলিফোনে কথা আছে। এই তো এই তো এখানেই তো তুমি আমার কাছে ধরা পড়ে গেলে শেষদি। আমার সঙ্গে যে মামুর টেলিফোনে কথা হয়েছে সেটা শুধুমাত্র তুমি জানো। মামু নিশ্চয়ই তোমাকে সে কথা বলেছে। যাই হোক, তুমি আমাকে না বলতে চাইলেও মামুকে আমি ঠিক খুঁজে বের করবই। মিছরি, বর্তমা, কোথায় যাচ্ছ? ভূতরে ওই মিছরির পা কেটে গেছে, অনেকখানি পা কেটে গেছে। আমি তো খেয়াল করিনি, তোরা একটু খেয়াল করবি না? তোর তো বউ, তুই তো খেয়াল করবি। বল, তুই ওকে ফেলে কোথায় চলে যাচ্ছিস? সত্যি বাবা। বর্তমা, আমার কথাটা শোনো। আমি মিছরির পায়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি, তুমি চিন্তা করো না। করে দিয়েছিস? হ্যাঁ, খুব ভালো করেছিস, খুব ভালো। তুমি ঘরে যাও, ঘরে গিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ো। আমি ওকে না দেখে নিশ্চিন্তে ঘুমাবো কি করে বল? আমার ওকে না দেখলে ঘুম হবে না। একটু দেখে আসি মেয়েটাকে, একটু চোখে দেখে দেখলে আমার শান্তি। ও, মিছরি, বর্তমা, মিছরি, বর্তমা, আমার কথাটা শোনো। মিছরি। কি বললে তুমি? তুমি খুঁজে বার করবে জয়ন্তদাকে? কি করে, কি করে শুনি? কি করে তুমি খুঁজে বার করবে জয়ন্তদাকে? একটু কষ্ট হবে ঠিকই, তবে অসম্ভব কিচ্ছু নয়। ওল্ড বালিগঞ্জ প্লেস এরিয়াতে যে কটা হোটেল, যে কটা গেস্ট হাউস আছে, ওর মধ্যে যে কোনো একটা নিশ্চয়ই মামু রয়েছে। আমার খুঁজে বের করতে একটুও কষ্ট হবে না শেষদি। না না, পাবে না, পাবে না। তুমি তুমি কোথাও জয়ন্তদাকে খুঁজে পাবে না মিছরি। পাবো কি না পাবো সেটা তুমি কেমন করে জানলে শেষদি? এই তো তুমি বলছিলে তুমি নাকি মামুর ব্যাপারে কিছুই জানো না। মামু ইন্ডিয়াতে ফিরেছে কিনা তুমি এটাও জানো না। আমি জানি, হ্যাঁ আমি জানি, জানি জানি জানি, আমি জানি জয়ন্তদা কোথায় আছে, কি আছে, সবকিছু জানি। আমিও জানি যে তুমি কেন জয়ন্তদাকে খুঁজে বার করতে চাইছো। আসলে আসলে তুমি চাও যে জয়ন্তদার সঙ্গে বর্তিমা এ বাড়ি থেকে একেবারে চলে যাক, আর তারপরই তুমি আমাকে আমাকে গান ধরে রাস্তায় বের করে দেবে, তাই না? শুধু আমাকেই না, আমাদের সবাইকে তুমি গান ধরে একেবারে রাস্তায় বের করে দেবে, তাই না? কি বুঝিয়ে ভেবেছো তুমি মিছরি?
জয়ন্তদাকে আমি আমি একেবারে তাড়িয়ে দিয়েছি, বের করে দিয়েছি এ বাড়ি থেকে। জয়ন্তদা বিদেশ চলে গেছে সারা জীবনের মতো। জয়ন্তদা আর কোনোদিনও ফিরবে না বর্দিমার কাছে, কোনোদিনও না। আমি বা বর্দিমা কেউ কোনোদিনও এ বাড়ি থেকে কোথাও যাবো না, কোথাও না। শোনো মিছরি, তুমি বাবু তো যে যত চেষ্টাই করো না কেন, আমাদের কাউকে তোমরা কোনোদিন এই বাড়ি থেকে বের করতে পারবে না, বুঝতে পেরেছো? শেষদি তুমি এসব কি যাতা বলছো বলো তো? এই বাড়িটা তো তোমারই শেষদি। আর আমি কে তোমাকে তাড়ানোর? উল্টে আমি তো তোমাদের এখানে জুড়ে বসেছি। শেষদি আমার ব্যাপারে তুমি এরকম কোনো দিনও কল্পনাও করো না। একটু হলেও তুমি আমায় ভরসা করতে পারো শেষদি। চুপ করো। সাপকে কোনোদিন বিশ্বাস করা যায় না, বুঝেছো? কারণ সাপকে বিশ্বাস করলে একদিন না একদিন সাপ তার শরীরের সমস্ত বিষটুকু মানুষকে ঢেলে দেবেই। আর তুমি হচ্ছ সেই সাপ, কাল নাগিনী, যে শুধু সময়ের অপেক্ষা করে আছে। হ্যাঁ মিত্রি, তুমি সঠিক সময় আর সুযোগ পেলেই তোমার শরীরের সমস্ত বিষটুকু আমাদের পরিবারের সবাইকে ঢেলে দেবে। তোমাকে আমি বিশ্বাস করি না, কারণ তোমাকে আমি বিশ্বাস করতে পারি না। তোমাকে আমি কোনোদিনও বিশ্বাস করতে পারি না। না মিত্রিকে আমি... কাকে বিশ্বাস করতে পারিস না তুই? মিছরিকে? কেন? অবিশ্বাস করার মতো কি করেছে ও? চুপ করে গেলি কেন বিনি? বল আমায়। না না বর্দিমা, কিছু নয়। আসলে আমি কাচের প্লেটটা ভেঙে ফেললাম না, সেই জন্য শেষদি আমাকে একটু বকাবকি করছিল। সে বকুক না, এর চেয়ে তো সোনাদিমা আমাকে আরো অনেক বেশি বকতো। কিন্তু তোকে বিশ্বাস করে না এই কথাটা বললো কেন? এই কথাটা হ্যাঁ, আমি তো শেষদিকে বললাম যে শেষদি আমি তোমাকে আরো অনেকগুলো কাচের প্লেট কিনে দেবো, কিন্তু শেষদি বিশ্বাসই করলো না, সেই জন্য। আর কিচ্ছু নয়। ছি 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 ছি, মেয়েটার পা কেটে রক্তারক্তি হয়ে গেল। বস বস, সেদিকে কারোর কোনো হুঁশ নেই। আমি আর ওদের কি বলবো? আমারই যে তখন কি হলো, দেখি দেখি দেখি। ছি ছি ছি, আমি তখন তোর দিকে না তাকিয়ে ওই সামান্য কটা বাসন নিয়ে, আমায় ক্ষমা করে দিস মা, আমাকে তুই ক্ষমা করে দিস। বর্দিমা, তুমি একটু চুপ করবে? শুধু আমারই না, বিনিরও তোর কাছে ক্ষমা চাওয়া উচিত। বিনি, ওর কাছে ক্ষমা চেয়ে নে। বর্দিমা, শেষদি এরকম কিছু করেনি যে আমার থেকে। করেছে, অন্যায় করেছে। বিনি, অন্যায় করলে ক্ষমা চাইতে কোনো অসুবিধা থাকার কথা না। ক্ষমা চেয়ে নে, ক্ষমা চেয়ে নে। সরি। ও আবার কেমন ক্ষমা চাওয়া? হ্যাঁ, মিস্ত্রির দিকে তাকিয়ে ওকে বল যে আমি ভুল করেছি, আমি ক্ষমা করে দাও। বর্দিমা, তুমি শোনো না। তুমি বিনি, আমার কথা শুনবি না তুই? বল মিস্ত্রিকে। মিছরি, তুমি আমায় ক্ষমা করে দিও মিছরি। আচ্ছা, ঠিক আছে। শেষদি, তুমি আমায় সেই জায়গাটায় নিয়ে যাবে তো? তুমি বুঝতে পারছো তো আমি কোন জায়গাটার কথা বলছি? না, তোমার একটা কথাও আমি বুঝতে পারছি না। আর যদি বুঝতেও পারি তাহলেও তোমাকে নিয়ে আমি কোথাও যাবো না, বুঝতে পেরেছো? বিনি, আবার কি হলো তোর? বিনির কথা তুই কিছু মনে করিস না মা। বিনিটা তো ওইরকমই মাথা গরম। আমি বলি কি, কাল সকালে কিন্তু আমাদের দধিকর্মা, তারপর সিঁদুর খেলা, ঠাকুর বরণ করা, আর ঠিক 4টের মধ্যে আমরা বিসর্জনের জন্য বেরিয়ে পড়বো। তাই কাল তোরা কিন্তু কেউ বাড়ির বাইরে কেউ যাবি না, সবাইকে বলে দিবি। এখন অনেক রাত হয়েছে, শুয়ে পড়, আমি আমার ঘরে যাই। সাবধানে থাকিস। হ্যাঁ, তুমি হাজার রাগ করলেও আমাকে একবার বাড়ির থেকে বেরোতেই হবে বর্দিমা, কাল যেমন করেই হোক।
মামুকে আমায় খুঁজে বের করতেই হবে। আমাকে যেমন করেই হোক জানতে হবে, জানতে হবে কার সঙ্গে সর্বাণীর বিয়ে হয়েছে, জানতেই হবে। Yes, come in. Good morning, Mr. Boshu. Yes, please come. কিছু মনে করবেন না মিস্টার বসু, আপনার মতো একজন অনারেবল গেস্টের কাছ থেকে এই ধরনের বিহেভিয়ার আমরা আশা করি না। দেখুন, গতকাল রাতে আই ওয়াজ আ বিট ডিস্টার্বড, কিন্তু আমি তো আপনার লোককে বলেছি আপনার যা ক্ষতি হয়েছে আমি সেটা কম্পেনসেট করে দেবো। এ নিয়ে আর কথা বাড়াবেন না প্লিজ। আমি জানি মিস্টার বসু, আপনার কাছে এই ক্ষতিটা হয়তো খুবই সামান্য, যেটা টাকা পয়সা দিয়ে কম্পেনসেট করে দেওয়া যায়, কিন্তু কি জানেন, টাকা গেলে সেটা ফিরে পাওয়া যায়, কিন্তু গুডউইল একবার নষ্ট হলে আর সেটা ফিরে পাওয়া যায় না। আপনি আমাকে কি করতে বলছেন? আমি খুবই দুঃখিত, কিন্তু অ্যাজ পার দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি 24 ঘন্টার মধ্যে এই গেস্ট হাউস ছেড়ে চলে যান। বেশ, তাই হবে। তাহলে আমি আসছি। আরে দাঁড়া, দেখ কিরকম হ্যাংলামো করছে, দাঁড়া একটু তো খাবি। বর্দিমা, আমি একটু বেরোচ্ছি। উমা, বেরোচ্ছিস কি রে? কাল রাতেই তোকে বললাম না, আজ বাড়িতে কত কাজ। ওই যে দেখ না, দধিকর্মা মাখা হচ্ছে, আজ মাকে বরণ করতে হবে, সিঁদুর খেলা আছে, তারপর বিসর্জন আছে না আজকে মায়ের। আজ বাড়ি থেকে কোথাও বেরোতে নেই মা। বর্দিমা, আমি 4টের অনেক আগেই চলে আসব। তুমি বলো বর্দিমা, আমি যদি এভাবে রোজ কলেজ কামাই করি তাহলে তো আমি নন কলেজিয়েট হয়ে যাব, বলো? কলেজ, কলেজে গিয়ে কি করবে? কলেজে কেন যায় লাবণী? পড়াশোনা করতে। আমাকে তো গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তুমি সব নিজে থেকেই ঠিক করে নিয়েছো, তাই তো? বাবা বাবা, বর্দিমা এখানে মুখের রক্ত তুলে খেটে খেটে মরবে, আর তুমি কি করবে? কলেজে গিয়ে পড়াশোনা করে বিদ্যাধরী হবে। দেখো মিছরি, একই বাড়িতে এত সমস্যা চলছে, তুমি নতুন করে সমস্যা বাড়িও না তো। দেখো, সব ফ্যামিলিতেই সমস্যা থাকে, ঝামেলা থাকে, কিন্তু তাই বলে কি তাদের বাড়ির মেয়েরা বা বউরা পড়াশোনা বন্ধ করে দিয়েছে? করে না ওরা পড়াশোনা? কি রে ভূত, তোর বউ এত কথা বলছে, তুই তো কিচ্ছু বলছিস না, চুপ করে দাঁড়িয়ে রয়েছিস। আমি কি বলবো বর্দিমা, মিছরি যে কথাগুলো বলছে সেগুলো তো ফেলে দেবার নয়। ও না বললে হয়তো। হয়তো কি, না হলে তুই ওর হয়ে সাফাই গাইতিস, তাই তো? আরে বাবা, শেষ দিয়ে এটা বুঝতে পারছিস না? এই সবটাই এই দুজনের আগে থেকে প্ল্যান করা। দাঁড়া দাঁড়া ইনু, তা বললে কি হবে? সেগুড়ে বালি। বর্তিমা আছে না, বর্তিমা, ও বর্তিমা, তুমি কি এই সমস্ত কিছু মেনে নেবে? অন্ত কেন কেন মেনে নেবে না? সংসারে কাজ করতে হবে বলে যারা পড়াশোনা ছেড়ে দেয় তাদের মতো বোকা আর কেউ নেই। তাছাড়া আমাদের বর্দিমা কি মিছরিকে সেই বোকামিটা করতে বলবে? আমি তোর মুখ থেকে ঠিক এটাই শুনতে চেয়েছিলাম ভূত। তোর কথা শুনে আজ আমার খুব গর্ব হচ্ছে বাবা। মিছরি, আমার কাছে আয় তোমা।
জানিস তো পরিস্থিতির চাপে যতদূর পড়াশোনা করতে চেয়েছিলাম ততদূর পড়াশোনা করতে পারিনি। তোর কোনো দিদিরাই পারেনি। সেখানে মিছরি যে পড়াশোনা করতে চাইছে এ তো খুব খুব আনন্দের কথা। আমি তোকে বলছি, আমি যতদিন বেঁচে থাকবো তোর পড়াশোনা কেউ বন্ধ করতে পারবে না মা। খুব মন দিয়ে পড়াশোনা করিস। এটা মোটেই ভালো হবে না বর্দিমা। ওর বিয়ে হয়ে গেছে, বাড়ির কাজকর্ম না করেও সংসারের কাজকর্ম সেরে যারা পড়াশোনা করে তাদের কথা আলাদা বর্দিমা। ও তো সংসারের কুটুটিও নাড়ে না, যাও বা একটু কাজ করতে যায় সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। সংসারের কাজকর্ম শিখলো না, যাচ্ছেন পড়াশোনা করতে, যত রাজ্যের ঢং। মিছরি তুমি চলো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। আসছি বর্দিমা। দেখলে বর্দিমা, দুটোতে মিলে কিরকম গটগট করে চলে গেল। বর্দিমা, তুমি কি এখনো কিছু বলবে না? বলবো, আমি নিশ্চয়ই বলবো। মিছরি, দাঁড়া।